হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস এস এম। আমি সুষমা। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। শুধুমাত্র একটা চার্ট দেখে নিলেই তোমরা অ্যাম, ইজ, আর এবং হ্যাভ হ্যাজের ব্যবহার সারা জীবনের জন্য মনে রেখে দিতে পারো। এবং যদি তোমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে যারা স্কুলে পড়তে যাচ্ছে, তাদেরকেও অ্যাম, ইজ, আরের ব্যবহার সহজে শেখাতে পারো। আর ইংরেজিতে খুব সহজে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে, সেন্টেন্স লিখতে তাদেরকে এই অ্যাম, ইজ, আর এবং হ্যাভ হ্যাজ ব্যবহারের একটা ছোট্ট ট্রিক্স আজকে বলে দেবো। তার আগে জেনে নেব যে হোয়াট ইজ অ্যাম, ইজ, আর। এই অ্যাম, ইজ, আরের উৎপত্তি কোথা থেকে হয়েছে, কোথায় ছিল এই অ্যাম, ইজ, আর? তো নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো বি ভার্ব। এই বি ওয়ার্ডটি, যার অর্থ হলো এর অবস্থান, এর গুণ এবং উপস্থিতি বোঝানোর জন্যই অ্যাম, ইজ, আর এই ভার্বগুলো ব্যবহার হয়েছে। মানে অ্যাম এর মানে হচ্ছে হই, ইজ মানে হচ্ছে হয়, আর মানেও হয়। চলো দেখে নিই সেই অ্যাম, ইজ, আরের ছকটি। এটা মনে রাখলেই তোমরা বাচ্চাদেরকে খুব সহজে ছোট ছোট ইংরেজি বাক্য করা শেখাতে পারবে। বি, যার অর্থ হলো হয়। এই বি এর উপস্থিতি, গুণ এবং অবস্থান বোঝাতে অ্যাম, ইজ, আর ব্যবহৃত হয়। অ্যাম যেটা হই অর্থে, ইজ মানে হয়, আর মানে হয় এবং হও। এই তিনটির ব্যবহার দেখে নেব। জাস্ট এই যে ছকটা, এই ছকটা তোমরা মনে রেখে দেবে, আর কিচ্ছু জানতে হবে না। দেখো, সিঙ্গুলার প্লুরালে ভাগ করে নিয়েছি। আই অ্যাম, আইয়ের পরে অ্যাম বসে, তো আই অ্যাম। উই আর মানে আমরা হই। ইউ আর মানে তুমি হও। ইউ আর মানে তোমরা হও। ইউটা সিঙ্গুলার বোঝাতেও ইউ হয় এবং প্লুরাল বোঝাতেও ইউ হয়। আর ইউর পরে কোনো চেঞ্জ নেই, আরই বসে সাথে। হি অর সি, ইচ মানে সে হয়। দে আর তারা হয়। ইট ইজ এটা হয়। আর সিঙ্গুলার নাউন থাকলে তারপরে ইজ বসে। প্লুরাল নাউন থাকলে তারপরে আর বসবে। তো চলো আমার সাথে সাথে এটা পড়ো এবং এই ভিডিওতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আই অ্যাম আমি হই। উই আর আমরা হই। ইউ আর তুমি হও। ইউ আর তোমরা হও। হি অর সি ইজ সে হয়। দে আর তারা হয়। ইট ইজ এটা হয়। সিঙ্গুলার নাউনের পরে ইজ বসে, প্লুরাল নাউনের পরে আর বসে। তোর দেখো একটা ব্ল্যাঙ্ক চার্ট আছে, এখানে তোমরাই বলো কি বসবে। আই ড্যাশ এ গার্ল। আইয়ের পরে কি বলছিলাম, আইয়ের পরে সবসময় অ্যাম বসে, তো এখানে হবে I am a girl. হির পরে বসে ইজ। হি ইজ এ স্টুডেন্ট। উই ড্যাশ বয়েজ। উই আর বয়েজ। ইউ ড্যাশ এ ডক্টর। ইউ আর এ ডক্টর। ইউ চিলড্রেন। দে আর চিলড্রেন। দেটা এখানে প্লুরাল। ইট ইজ এ ট্রি। রন ড্যাশ এ গুড বয়। রন ইজ এ গুড বয়। সি ড্যাশ ড্যান্সিং। সি ইজ ড্যান্সিং। দে ড্যাশ টিচার্স। দে আর টিচার্স। টিনা ড্যাশ মাই ফ্রেন্ড। টিনা ইজ মাই ফ্রেন্ড। ইউ ড্যাশ সিস্টার্স। ইউর পরে আর বসে। এখানে ইউটা সিঙ্গুলার ফর্মে বোঝাচ্ছে, ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। এখানে ইউটা প্লুরাল ফর্মে বোঝাচ্ছে, ইউ যেহেতু সিস্টার্স আছে তো প্লুরাল, আর সিস্টার্স। ম্যাঙ্গোজ ড্যাশ সুইট। ম্যাঙ্গোজ প্লুরাল। ম্যাঙ্গোজটা হচ্ছে প্লুরাল নাউন, এই জন্য এখানে আর বসে। ম্যাঙ্গোজ আর সুইট। তো বুঝতে পেরেছো অ্যাম, ইজ, আর কিভাবে কোথায় বসে। জাস্ট এই চারটা, এই ছকটা মনে রাখলেই হবে। এরপরে দেখো আসবো হ্যাভ হ্যাজের ব্যবহার। হ্যাভ হ্যাজ, যার অর্থ হচ্ছে কিছু আছে বোঝাতে, কারোর কিছু আছে বোঝাতে হ্যাভ হ্যাজ ব্যবহার করি। চলো এই চারটা আমরা দেখে নিই। আই হ্যাভ আমার আছে। উই হ্যাভ আমাদের আছে। ইউ হ্যাভ তোমার আছে। ইউ হ্যাভ তোমাদের আছে। ইউ তুমি অর্থেও ব্যবহৃত হয়, তোমাদের অর্থেও ব্যবহৃত হয়। হি অর সি হ্যাজ তার আছে। দে হ্যাভ তাদের আছে। আর সিঙ্গুলার নাউনের পরে হ্যাজ হবে। সিঙ্গুলার নাউনের পরে হ্যাজ হবে। প্লুরাল নাউনের পরে হ্যাভ হবে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি অর সি হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ। তো এই গ্যাপগুলো ফিল আপ করে চলো। হি ড্যাশ এ বল। হির পরে কি বসবে, হ্যাভ হ্যাজে। হির পরে হ্যাজ বসে, তো হি হ্যাজ এ বল। হি হ্যাজ এ বল। দে ড্যাশ মেনি টয়জ। দে প্লুরাল বোঝাচ্ছে, দের পরে হ্যাভ বসে। দে হ্যাভ মেনি টয়জ। ইউ ড্যাশ এ ক্যাট। ইউ হ্যাভ এ ক্যাট। ইউ হ্যাভ এ ক্যাট। এ ক্যাট এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে। ইউ হ্যাভ এ ক্যাট, ইউর পরে সবসময় হ্যাভ বসবে। আই পরে অলওয়েজ হ্যাভ বসে। আই হ্যাভ এ পেন। উই ড্যাশ নো সিস্টার। উই হ্যাভ নো সিস্টার। ইট ড্যাশ ফোর লেগস। ইটের পরে হ্যাজ বসে, তো ইট হ্যাজ ফোর লেগস, এটার চারটি পা আছে। রিতা
রিতা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাউন। তো সিঙ্গুলার নাউনে হ্যাজ বসে রিতা হ্যাজ এ নাইস ড্রেস, মাই ফাদার ড্যাশ এ কার, মাই ফাদার হ্যাজ এ। তো এই অ্যামিজার এবং হ্যাভ হ্যাজের ব্যবহার মনে রাখতে তোমাদের যে দুটো চার্ট দেখানো হলো ওই ছকটা জাস্ট মনে রেখে দিও। ওই ছকটা মনে রাখলেই অ্যাম ইজ আর এবং হ্যাভ হ্যাজ কোথায় বসবে সেটা খুব সহজেই করে নিতে পারো। এবং এইভাবে অ্যামিজারের ব্যবহার শিখিয়ে ছোট বাচ্চাদেরকে অ্যামিজার দিয়ে ছোট ছোট বাক্য গঠন করা শেখাতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং সহজে অ্যাম ইজ আর এবং হ্যাভ হ্যাজের ব্যবহার শেখার জন্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। আর এই রকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এইটুকুই, টাটা।